আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আজকের এই ক্লাসটি অন্যান্য ক্লাসটি নিয়ে এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্ব। আশা করি মনোযোগ সহকারে দেখলেন। ইনশাল্লাহ আশা করি ইংরেজিতে কথা বলার জন্য আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবে। দেখুন, এখানে আমরা কিছু ওয়ার্ড লিখে নিয়েছি। আগে আমরা এগুলো অর্থ জেনে নেই। আই অর্থ আমি, উই অর্থ আমরা, ই অর্থ তুমি, ই অর্থ তোমরা, দে অর্থ তারা, হি অর্থ সে, সি অর্থ সে এবং ইট অর্থ ইহা। আপনি যে ক্লাসটা মনোযোগ সহকারে দেখে ইনশাল্লাহ আশা করি অনেক কিছু জানতে পারবেন। সি অর্থ দেখা, ওয়াক অর্থ কাজ করা, সরি ওয়ার্ক অর্থ কাজ করা এবং ওয়াক অর্থ হাঁটা। তাহলে আমরা এগুলো সেন্টেন্স তৈরি করবো কিভাবে? দেখুন, এখানে দিচ্ছি শুড গো, আই শুড গো, আমি যে, আমার যাওয়া উচিত, সেই অর্থ আপনি ব্যবহার করবেন। যদি বলি আমার আমার কাজ করা উচিত, আই শুড ওয়ার্ক, আপনি এখানে গোর পরিবর্তে আপনি অন্য কোনো এগুলো বসিয়ে দেন। আই শুড ওয়ার্ক, আমার কাজ করা উচিত। আই শুড ওয়াক, আমার হাঁটা উচিত। আই শুড হেল্প, আমার সাহায্য করা উচিত। আপনি এভাবে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন বিষয়টা হলো আপনি কিভাবে আরো অধিক সেন্টেন্স তৈরি করবেন। আসুন, চলুন আমরা সে সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিই। ওকে, আপনি এখানে আমি দিলাম আই শুড গো, আমার যাওয়া উচিত। উই শুড গো, আমাদের যাওয়া উচিত। ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। তারপরে ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। ইউ শুড গো, তোমাদের যাওয়া উচিত। দে শুড গো, তাদের যাওয়া উচিত। হি শুড গো, তার যাওয়া উচিত। শি শুড গো, তার যাওয়া উচিত। এবং ইট শুড গো, ইহার যাওয়া উচিত। ওকে, এখন আপনি বললেন আমি তো পরিবারের সবচেয়ে বড় সন্তান, আমার তো অনেক কাজ কর্ম করতে হবে। ওকে, আমার কাজ করা উচিত, কারণ আমার পরিবারের আর্থিক সমস্যা, আমাকে সেটা কাটিয়ে উঠতে হবে। তো বললেন আই শুড ওয়ার্ক, আমার কাজ করা উচিত। হেই, তুমি তো পড়াশোনা করো না, তুমি তো দিন দিন একদম বাজে ছাত্র হয়ে যাচ্ছ, তোমার পড়াশোনা করা উচিত। তাহলে কি ইউ, ইউ মানে তুমি, অর্থাৎ ইউ তো তোমার, ইউ শুড স্টাডি, তোমার পড়াশোনা অথবা পড়ালেখা করা উচিত। এই, তুমি তো কোরআন তেলাওয়াত করতে পারো না, তোমার তো কোরআন তেলাওয়াত করা উচিত। তাহলে এই আমার কোরআন তেলাওয়াত করা উচিত, তোমাদের কোরআন তেলাওয়াত করা উচিত। তাহলে আমি কি, আয় অর্থ আমি, আয়ের মিয়ের অর্থ আমার দেবে। তাহলে আসে কি, আই শুড রিসাইট হোলি কোরআন, আমার কোরআন তেলাওয়াত করা উচিত। এবং যদি বলি তোমার কোরআন তেলাওয়াত করা উচিত, ইউ শুড রিসাইট হোলি কোরআন, তোমার কোরআন তেলাওয়াত করা উচিত। যদি বলি তোমার তো অনেক ধন সম্পদ আছে, তুমি কি করতেছো, কোনো গরিব লোকজনকে তুমি সাহায্য করছো না, তাহলে তোমার তোমার গরিব লোকজনদেরকে সাহায্য করা উচিত। ইউ শুড, ইউ অর্থ ইউ শুড, ইউ শুড হেল্প, ইউ শুড হেল্প দ্য পুর পিপল, তোমার গরিব লোকদেরকে সাহায্য করা উচিত। তাহলে আপনি এভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। শুধু তাই না, আপনি আরো সেন্টেন্স তৈরি করতে পারেন। যদি বলি দে শুড প্রে, অর্থ কি, নামাজ পড়ে, তাদের নামাজ পড়া উচিত। আমার নামাজ পড়া উচিত, আমার সন্তানের নামাজ পড়া উচিত। মাই সন শুড প্রে, আমার সন্তানের নামাজ পড়া উচিত। আমার বাবার নামাজ পড়া উচিত। মাই ফাদার শুড প্রে, আমার বাবার নামাজ পড়া উচিত। তাহলে এইভাবে আপনি কি করতে পারেন, অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আপনি আরো সেন্টেন্স কিভাবে তৈরি করবেন, দেখুন আপনি এখানে যে শুড শব্দ রেখে আপনি যদি নোট করে দেন, শুডের পর একটা নট শব্দ বসাই দেন। যদি বলেন আই শুড নট গো, আমরা যাওয়া উচিত না। আই শুড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত না। বিকজ সে জায়গাটা, বিকজ দিস ইজ প্লেস ভেরি ডেঞ্জারাস, কারণ সেই জায়গাটা খুবই ক্ষতিকারক বা বিপজ্জনক। তাহলে আই শুড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত না। বিকজ দিস ইজ প্লেস ভেরি ডেঞ্জারাস, আই শুড নট গো টু দেয়ার বিকজ দিস ইজ প্লেস ভেরি ডেঞ্জারাস, আমার সেখানে যাওয়া উচিত না, বিকজ সে জায়গাটা খুবই খারাপ অথবা ডেঞ্জার, তো ক্ষতিকারক। ওকে, যাই হোক না, আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন। যদি বলি এই তোমার ভাত খাওয়া উচিত, তুমি ভাত খাচ্ছ না কেন? ইউ শুড, ইউ অর্থ কি, তুমি, তুমি থেকে আসবে তোমার অর্থ। ইউ শুড ইট রাইস, তোমার ভাত খাওয়া উচিত। তোমার স্কুলে যাওয়া উচিত, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ইউ শুড গো টু স্কুল, ইউ শুড গো টু স্কুল, ইউ শুড গো টু মার্কেট, ইউ শুড গো টু ফিল্ড, তোমার এই মাঠে যাওয়া উচিত। তাহলে আপনি কেন অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আসুন, যদি বলি প্লে অর্থ কি করা, খেলা করা। ইউ শুড প্লে, তোমার খেলা করা উচিত, তোমার খেলা করা উচিত না, কারণ তুমি যদি তাদের সাথে খেলা করো তাহলে তোমার অনেক কিছু সমস্যা হতে পারে। তাহলে ইউ শুড নট প্লে, তোমার খেলা করা উচিত না উইথ দেম, তাদের সাথে। যদি বলে আমার হাঁটা উচিত সকালবেলা, কারণ আমি দিন দিন ফ্যাট হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। তাহলে আই শুড ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, আমার প্রতিদিন সকালে হাঁটা উচিত। যদি তোমার প্রতিদিন সকালে হাঁটা উচিত, তুমি হাঁটো না কেন? তাহলে ইউ শুড ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং, তোমার প্রতিদিন সকালে হাঁটা উচিত। আমার প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করা উচিত। তাহলে কোরআন তেলাওয়াত করে গেছি, রিসাইট অর্থ তেলাওয়াত করা। আই শুড রিসাইট দ্য হোলি কোরআন
ইন দ্য মর্নিং এভরিডে, আমার প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করা উচিত। তাহলে আপনি এভাবে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। মনে রাখবেন সুরটাকে হা বোধক করবেন এবং এবার সুরটাকে না বোধক করলে সেটা নট লাগালে আপনি না বোধক সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ইনশাল্লাহ আশা করি এই ক্লাসটি আপনি যদি ভালো লাগে থাকে ইনশাল্লাহ আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দিবেন, তারা যেন এইভাবে অনেক অনেক ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারে, ইংলিশ সেন্টেন্স শিখতে পারে ইনশাল্লাহ। আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন, তারা যেন এমন সহজভাবে শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়। আর ভালো লাগবেন, সুস্থ থাকবেন। আর ক্লাসটি কেমন লাগলো ইনশাআল্লাহ আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। অন্যদিন দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।